আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে রিডার 3 লেসন 6 এর যে অংশটা আমরা আগের দিন শেষ করেছিলাম। আজকে তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে 4 নম্বর এক্সারসাইজ পড়েছিলাম, যেখানে যেখানে পুরুষবাচক দেওয়া ছিল সেটাকে মহিলাবাচক করতে হয়েছিল। যেমন হচ্ছে এখান থেকে আশারিপ্তা, সেখান থেকে আশারিপ্তি, তারপরে আকাতাপ্তা আকাতাপ্তি, আগসালতা আগসালতি, হাফিস্তা হাফিস্তি, এটা করেছিলাম। আজকে আমরা 5 নম্বর এক্সারসাইজ থেকে শুরু করি। এখানে দেখেন, 5 নম্বর এক্সারসাইজ, রিডার 3 লেসন 6 এক্সারসাইজ 5। এটা হচ্ছে ক্রিয়ার শেষে সঠিক হরকত দিতে হবে। ক্রিয়ার শেষে সঠিক হরকত দিতে হবে, অর্থাৎ হরকত ছাড়া ক্রিয়া, সেখানে সঠিক হরকত দিতে হবে। আমরা হুজুর পেজ নাম্বারটা একটু বলবেন? আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 90। জি হুজুর, শুকরান। 89 এর শেষ থেকে শুরু হবে, 90-তে এসে মানে আমরা আসছি এখন। আচ্ছা, আমি আপনাদের সামনে একটা ভার্ব লিখবো। Okay, দেখেন এই ভার্বটা কত রকম হতে পারে, এটা আমাদের প্রথমে বের করতে হবে। হ্যাঁ, চিন্তা করে আমরা যদি জাহাবা দিয়ে মাদির প্যাটার্নটা 10টা বলি, তাহলে দেখেন তো এই ধরন এইরকম আমি কয়টা পাই। জবরজের পেশ দিলাম না, কিন্তু আমি এটা দিলাম। এখন এই ধরনের কয়টা হয় সেগুলোতে আমরা আলাদা আলাদা করব। আমি যদি একটা বলি, জাহাবাত, হি হ্যাজ গন। আচ্ছা এটা শি, শি, সে জাহা, জাহা হিউ, শি ওয়েন্ট, হ্যাঁ, জাহাবাত। সে মহিলা গিয়েছে। হ্যাঁ, জাহাবাত। আচ্ছা, আচ্ছা দেখেন, আমি যদি আরেকবার লিখি, আর কি তৈরি করতে পারি এটা দিয়ে? জাহাবতা, জাহাবতি, গুড। জাহাবতুম, জাহাবতুন্না। না না না, জাহাব তুম কি হবে এটা দিয়ে? ও, পরে মিম দিতে হবে আর কি স্যার? না না, মিম দেব না, সেটা ছাড়াই ও, জাহাবতা, জাহাবতি। আরেকটা করেন তো দেখি। জাহাবতু। জাহাব, জাহাবতা। জাহাব তু, তা তো লিখেছি এই যে। হ্যাঁ, জাহাবতু। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করেন,
আমরা এটাকে একটু আপনাদের সামনে আলাদাভাবে নিয়ে আসি। দেখেন, জাল হা বা তা, এই চারটা দিয়ে আমরা চারটা ক্রিয়া তৈরি করতে পারি। জবরজের পেশ যদি না থাকে তখন এইটাতে আমরা দেখেন জাহাবাত হতে পারে, জাহাবতা হতে পারে, জাহাবতি হতে পারে, জাহাবতু হতে পারে। যদি তায়ে সুকুন হয় তখন এটার অর্থ হচ্ছে সে মহিলা। যদি তায়ে জবর হয় তাহলে তুমি পুরুষ। যদি তায়ে জের হয় তুমি মহিলা। আর যদি তায়ে পেশ হয় তাহলে আমি। এখন যদি আমরা এটাকে দাখলা দিয়ে বলি কি কি হবে বলেন তো? দাখালাত, দাখালতা, দাখালতি, দাখালতু। গুড। দাখলাত, দাখলতা, দাখালতি। দাখলতি, তু। আচ্ছা, যদি আমরা এটা খরাজা দিয়ে বলি? খরাজাত, খরাজ, খরাজতা, খরাজতি, খরাজতু। আচ্ছা, লক্ষ্য করেন, অর্থাৎ এই চারটা ক্রিয়ার চেহারাটা একই রকম, শেষে হরকতের পরিবর্তনের কারণে তাদের পরিবর্তন হয়। এখন আপনি যতগুলো তৈরি করবেন সবারটাই একই রকম, সবারটাই একই রকম হবে যতগুলো তৈরি করবেন। তাহলে এখন আমরা আমাদের চলে আসছি। দেখেন, ওকে, আচ্ছা, আহ আচ্ছা, নাভিদ কায়সার, আপনি আপনি বলবেন প্লিজ। স্যার, বলেন, আমরা যে কোনো একটা বলেন। স্যার প্রথমটা বলবো স্যার। বলেন, আপনার ইচ্ছা মতো বলেন, সমস্যা নেই। জাহাবতু ইলাল না না না, মাতারি। ওগুলোর দরকার নাই, শুধু ভার্বটা উচ্চারণ করেন। স্যার চার রকম করা যাবে স্যার, লাস্টে হ্যাঁ, তা দিয়ে। যে কোনো একটা করেন। একটা হচ্ছে জাহাবতু, আচ্ছা, জাহাব তু, অর্থ কি হবে তখন? আমি গিয়েছি। আচ্ছা, গিয়েছি দরকার নাই, মানে এটা তো যে কোনো কিছুতে হতে পারে, শুধু আমি এটা বলি, হ্যাঁ, আমি। আচ্ছা, আরেকটা বলেন। স্যার আরেকটা হচ্ছে জাহাব তা, আচ্ছা, সেটার তুমি অর্থ কি? তুমি পুরুষ। তুমি পুরুষ, তারপরে? তি হচ্ছে তুমি মহিলা। উম, আর আরেকটা? জাহাবাত হচ্ছে সে মহিলা। গুড। আচ্ছা, তাহলে আবার দেখেন, যদি তায়ে সুকুন হয় সে মহিলা। তাই সুকুন হলে আমি, আমি না না, তায়ে সুকুন হলে সে, তাই সে সুকুন মহিলা। পেশ, তাই আচ্ছা, তি সুকুন হলে তুমি মহিলা। আচ্ছা, তা হলে তুমি পুরুষ, আর তু হলে আমি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আপনাদের সামনে এখন দেখালাম। এখন এটার উপর ভিত্তি করে এক্সারসাইজটা হবে। আচ্ছা, লক্ষ্য করেন, আমি এইটাতে কিছু দেইনি শেষে।
হ্যাঁ, এখন এটা পড়ে আপনাকে দিতে হবে সঠিকভাবে। মাতোয়ার মানে হচ্ছে এয়ারপোর্ট। মাতোয়ার মানে হচ্ছে এয়ারপোর্ট। আর কিতোয়ার মানে হচ্ছে ট্রেন। আর মাতোয়ারের ততে যদি আপনি আলিফ না দেন তাহলে সেটা হচ্ছে বৃষ্টি। মাতোয়ার। মাতোয়ার হচ্ছে এয়ারপোর্ট। এখন বলেন তো এই সেন্টেন্সটা কিভাবে পড়বো, নাভিদ কায়সার ভাই আপনি বলেন। স্যার, আনা যাহাবতু ইলাল মাতারি। গুড। অর্থ বলেন। আমি এয়ারপোর্টে গিয়েছি। হ্যালো। হ্যাঁ, আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে বলেন। আযাহাবতা ইলাল মাল আবি ইয়া ইউসুফু। স্যার, মাল আবিটা, মালা আবুন মানে খেলার মাঠ। স্যার, হে ইউসুফ, তুমি কি খেলার মাঠে গিয়েছিলে? উখতি জাহাবাত ইলাল মুস্তাশফা। আমার বোন হাসপাতালে গিয়েছিল। আযাহাবতি ইলাল মাক মাকতাবাতি ইয়া ফাতিমাতু। হে ফাতিমা, ফাতিমা, তুমি লাইব্রেরিতে গিয়েছিলে। প্রশ্ন। ফাতিমা, তুমি কি লাইব্রেরিতে গিয়েছিলে? তুমি কি লাইব্রেরিতে গিয়েছিলে? Good. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন আসবেন প্লিজ, আমরা করি এটা একটু। হুজুর, আমি চেষ্টা করি। জি প্লিজ, আপনি বলেন একটা একটা করে। আমরা যদি আহ জাহাব যদি তু দেই তাহলে অর্থ কি হবে? জাহাব তো দিলে হুজুর, আমি গেছি, আই হ্যাভ গন। আর জাহাব জাহাব তা দিলে ইউ হ্যাভ গন, পুরুষ, মানে তুমি গেছো বা গিয়েছিলে, এটা পুরুষ। আর জাহাব তি হচ্ছে স্যার ইউ হ্যাভ গন ফিমেল। জাহাবাত জাহাবাত তো এটা শি হ্যাজ গন, সে গেছে বা সে গেল। আচ্ছা, এখন এটা বলেন। আনা আনা মানে এটা তো আমি আমি গেছি। আনা যদি আমি হয় তাহলে আনা জাহাবতু ইলাল মাতারি। মাতারি, আমি মাতারিতে গেছি। এয়ারপোর্টের দিকে, হ্যাঁ আমি এয়ারপোর্টে গিয়েছি। জি হুজুর। আজাহাবতু এটা প্রশ্নবোধক। আজা ইলাল মালাবি ইয়া ইউসুফ। ইউসুফ যেহেতু পুরুষ, তাহলে ইউসুফ যেহেতু পুরুষ এবং আপনার সামনে আছে, অর্থাৎ সেকেন্ড পার্সন, হ্যাঁ। জি হুজুর। তাহলে ইয়া, হচ্ছে আমরা তখনই তো ইয়া ইউসুফ বা হে ইউসুফ বলি যখন সে আমার সামনে আছে। সামনে আছে, মানে এটা এটা তুমি টাইপের আর কি। হ্যাঁ মানে তুমি, তুমি, হ্যাঁ তুমি বা আপনি। জি, আজাহাবতা ইল আজাহাবতা ইলাল মালাবি ইয়া ইউসুফ, হে ইউসুফ, তুমি কি মালাবিতে গেছো, এই টাইপের আর কি। আজাহাবতা হবে। তারপরে উখতি 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 জাহাবা। আচ্ছা, আচ্ছা, উক্তি হচ্ছে যেহেতু ফিমেল, ফিমেল হবে শি হ্যাজ গন। আজাহাবাত হবে। না, আজাহাবাদ কেন? উক্তি উক্তি জাহাবাত। হ্যাঁ। উক্তি জাহাবাত ইলাল মুস্তাশফা। অর্থ বলেন। উক্তি আমার বোন হাসপাতালে গেল। আমার বোন হাসপাতালে গেছে গিয়েছে। বা গিয়েছে। ফাতিমা, এই যে ফাতিমা, তাহলে আজাহাব
ফাতেমা যেহেতু আজাহাবাত ইলাল মাকতাবাতি ইয়া ফাতিমাতু, ফাতিমা যেহেতু আছে তাহলে আহ তার উপরে সুকুন হবে। আজাহাবাত, আজাহাবাদ ও ফাতিমা, তুমি কি আহ স্কুলে গিয়েছো? না, না, এরকম, লাইব্রেরিতে লাইব্রেরিতে। গিয়েছিলে? তাহলে ফাতেমা ফাতেমা আপনার সামনে আছে, ইয়া ফাতেমা। সামনে আছে। হে ফাতেমা, তুমি কি আহ লাইব্রেরিতে গিয়েছিলে? আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে জি স্যার। আহ, মাদির যে কয়েকটা ইয়ে রয়েছে আমি আপনাদের সামনে দেখালাম, আশা করি আপনাদের কাছে পরিষ্কার। আমরা চলে যাব এক্সারসাইজ 7-এ। এইটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমে শুনবেন, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা দুইটা শব্দের সাথে একটু পরিচিত হই। একটা হচ্ছে বালা। বালাটা লম্বা করে বলতে হয়, লামটা। বালা মানে অবশ্যই। বালা। আচ্ছা, বালা মানে হচ্ছে অবশ্যই, এবং বালা নেগেটিভ কোয়েশ্চেনের পজিটিভ আনসার। আমরা যদি বলি আপনাকে, কাউকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ভাত খাওনি, তখন সে যদি খেয়ে থাকে, সেটা যদি আনসারটা পজিটিভ হয়, তখন সে বলবে বালা, হ্যাঁ অবশ্যই খেয়েছি। তাহলে বালা, হ্যাঁ মানে হচ্ছে অবশ্যই। আরেকটা হচ্ছে নাম। নামটা আপনারা আগেই চেনেন। নামকে, নাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। নাম মানে হচ্ছে হ্যাঁ। আচ্ছা, নেগেটিভ কোয়েশ্চেনের নেগেটিভ আনসার হচ্ছে নাম। অর্থাৎ আপনি বলবেন হ্যাঁ কিন্তু বুঝাবেন না। সেটা কেমন? যদি আপনাকে বলা হয় যে তুমি কি ভাত খাওনি, খাওনি কি, তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি খাইনি, উত্তরটা তখন এরকম হয়। তো সেটা কিভাবে হয় আমরা একটু প্র্যাকটিস করি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং পড়বেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল রব্বানী, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম হুজুর, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে ডান দিক থেকে দেখেন, আমরা পজিটিভ কোয়েশ্চেনটা করি। আপনি এটা পড়েন। আফাটি আফা আফাহিমতা আফাহিমতা দারসা ইয়া হিশাম। হুম। হিশামকে বলা হচ্ছে আফাহিমতা, এবং দারসা এটা ভুলে গেছে হুজুর। ফাহিমা ইয়াফহামু মানে হচ্ছে বোঝা, দার্স মানে হচ্ছে লেসন। দারসা মানে লেসন। জি, একটা মিনিট হয়ে যাবে, আমাকে একটু সময় দিন। হুম, sure। জি, সরি হুজুর। হুম, হুম, জি। আফাহিমতা দারসা মানে লেসন, আর আফাহিমতা মানেটা আমি মনে নেই হুজুর। ফাহিমা দিয়ে আপনি মাদির ক্রিয়াগুলো বলতে পারবেন? ফাহিমা, 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 হ্যাঁ। এখন এটার বহুবচন কি হবে ফাহিমা, বলেন? ফাহিমু, ফাহিমু। ফাহিমু। গুড। আচ্ছা, মহিলা কি হবে? ফাহিমতা, না, না, ফাহিমাত। ফাহিমাত, আর তারা মহিলা? ফাহিমনা। ফাহিমনা। তুমি পুরুষ? তারপর হচ্ছে আহ, ফাহিমতা। এবার এর আগে যদি আমি আ যুক্ত করে দিই, আটা হচ্ছে কোয়েশ্চেন, তাহলে এটার অর্থ কি হবে? তুমি কি, হ্যাঁ, হ্যাঁ, বলেন তুমি কি। কি তুমি কি কি তুমি কি বুঝেছো? তুমি কি বুঝেছো? হ্যাঁ, তুমি কি বুঝেছো? আর দার্সা মানে হচ্ছে লেসন, বলেন। হুম। আহ, তুমি কি লেসনটি বুঝেছো হে হিসাম? গুড। এখন আমি এখানে কি লিখেছি বলেন তো?
নাম ফাহিম ফাহিম তুহু। অর্থ বলেন। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, আমি সেটা বুঝেছি। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা বুঝেছি। তাহলে নাম ফাহিম তুহু, ফাহিম তুহু। এটা হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন এবং পজিটিভ আনসার। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন লেসনটা আপনি বুঝেননি, তখন আপনি কি বলতেন? বাংলায় বলেন, আরবিতে বলতে হবে না। মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি লেসনটা বুঝেছেন, তখন আপনি কি না, বলতেন? বুঝে নাই। না বুঝি না, এটা বালা। হচ্ছে না, না, না। তখন বলতাম হচ্ছে লা, লা মা ফাহিম তুহু। মা ফাহিম তুমু তুহু। ফাহিম তুহু, না আমি সেটা বুঝিনি। আচ্ছা, মাদির আগে মা যোগ করলে মা প্লাস আল মাদি, এটা হচ্ছে না বোধক। ঠিক আছে, মা প্লাস জি। আল মাদি এটা হচ্ছে না বোধক। দেখেন, এখন আমি যদি বলি জাহাবতু, এটার অর্থ কি হবে বলেন তো? যেহেতু আমি গিয়েছি। আমি গিয়েছি, তাহলে যদি মা যুক্ত করি, এখন বলেন একসাথে। আমি আমি যাইনি। হ্যাঁ, মা জাহাবতু, আমি যাইনি। হুম, আচ্ছা, এবার হচ্ছে দা হলতু মানে কি? দাখল তো মানে হচ্ছে প্রবেশ করা। না, আমি প্রবেশ করেছি। তাহলে এবার আমি যদি তার সাথে মা যুক্ত করি। আমি প্রবেশ করিনি। গুড। ওকে, তারপরে ফাহিম তু মানে কি হবে? ফাহিম তু মানে হচ্ছে আমি বুঝেছি। আমি বুঝেছি। এর সাথে যদি আমি মা যুক্ত করি। মা ফাহিম তু আমি বুঝিনি। হ্যাঁ, মা ফাহিম তু আমি আমি বুঝিনি। আর এই হু যদি যুক্ত হয় মানে দ্যাটস, ওই লেসনটার কথা বলা হচ্ছে। এখন মা জি। ফাহিম তুহু, আমি সেটা বুঝিনি। তার আগে আছে কমা দিয়ে লা, লা মা ফাহিম উম, তুহু। না, আমি সেটা বুঝিনি। তাহলে পজিটিভ কোয়েশ্চেনের পজিটিভ আনসার হচ্ছে নাম, নেগেটিভ আনসার হচ্ছে লা, সাধারণভাবে যেটা আমরা করি। জি। আচ্ছা, কোয়েশ্চেনটা যদি নেগেটিভ কোয়েশ্চেন হয়, যেমন আপনি প্রশ্নটা পড়েন। আচ্ছা, প্রশ্নটা শুনে আসি। মেজর নাভিদ কায়সার বলেন। স্যার, ফাহিম টু হু, হুম। লাস্টে হু যোগ করার দরকার কি স্যার? আমি অসুবিধা যদি নাই মানে। ফাহিম টু বলি তাহলে তো স্যার হচ্ছে। হ্যাঁ, হবে। মানে এটা কোনো ওইরকম ফরজ ওয়াজিব কিছু না। আমরা বলি না, হ্যাঁ, আই আন্ডারস্টুড দ্যাট, এভাবে বলি না। তো স্যার, দ্যাট যুক্ত করার কোনো মানে আছে? এটা হচ্ছে আপনি যেভাবে বলে জিনিসটাকে সুন্দরভাবে বোঝাতে পারেন। জি হ্যাঁ, জি স্যার। এছাড়া কোনো কিছু না। আচ্ছা। আচ্ছা, এইবার হচ্ছে এই প্রশ্নটা পড়েন। আমা ফাহিমতা দারসা ইয়া হিসামু। আচ্ছা, এবার দেখেন, মায়ের আগে আবার একটা আ যুক্ত হয়েছে। জি। এটা এবার বলেন তো। প্রশ্নবোধকের জন্য। হ্যাঁ, এবার বলেন তো হে এই প্রশ্নটা কেমন হবে? হে হিসাম, তুমি কি লেসনটি বুঝোনি? দারুণ। এখন প্রথমে আমরা বলবো হ্যাঁ বুঝেছি। তাহলে এটা নেগেটিভ কোয়েশ্চেনের পজিটিভ আনসার। দেখেন, পড়েন কি লেখা আছে। বালা ফাহিম তুহু। অবশ্যই আমি তা বুঝেছি। হ্যাঁ, অবশ্যই আমি তা বলেছি। আর যদি না বুঝে থাকি তাহলে নাম মা ফাহিম তুহু। না, আমি বুঝি নাই। হ্যাঁ আমি সেটা বুঝিনি। ঠিক আছে, হ্যাঁ আমি সেটা বুঝিনি। Okay, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আমরা উত্তর পাবো। উত্তর দেখে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। প্রথমে আমরা বাংলায় তৈরি করব, তারপরে আরবিতে করার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে আমরা বাংলায় তৈরি করি। আমরা এখানে যেটা পেয়েছি সেটা পড়বেন আপনাদের মধ্যে থেকে একজন। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি আসবেন প্লিজ। আপনি পড়বেন। এখানে কি লেখা আছে? আসসালামু আলাইকুম স্যার। একটু বিরতি চাচ্ছি স্যার এই মুহূর্তে। ওই আচ্ছা, মানে ঠিক আছে, কোনো এক- অসুবিধা নাই। ঠিক আছে, ঠিক আছে।
হাইওয়েতে আছি, এই জন্য আচ্ছা, বলতে জি, পারছি না। ঠিক আছে, অসুবিধা নাই। উম, তাহলে আচ্ছা, নিয়াজুল স্যার, আপনি আসেন, আপনি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নাম রহমতুল্লাহ। নাম শারিক্তু। হ্যাঁ, অর্থ কি? হ্যাঁ, আমি পান করেছি। এখন তাহলে প্রশ্নটা কি হতে পারে? বাংলায় বলেন, আরবিতে আমরা পরে করব। আ না, না, শারিক্তু। আর আরবির দরকার নেই, আপনি বাংলা বলেন। বাংলায় বলেন, আরবিটা আমরা পরে করব, সমস্যা নেই। তুমি কি পান করেছো? না, তুমি কি চা পান করেছো? আচ্ছা, তুমি কি চা পান করেছো? ঠিক আছে? তুমি কি চা তুমি কি পান? চা পান পান করেছো? হ্যাঁ। আ আ আ শারিক্তা শাত আশারিপ্তা শায়া? শাইয়া। হ্যাঁ, আ শারিক্তা শায়া। আশারিপ্তা শায়া? তুমি কি চা শায়া। পান করেছো? হ্যাঁ। পজিটিভ কোয়েশ্চেন, আনসারটাও পজিটিভ, যে হ্যাঁ আমি পান করেছি। আচ্ছা, এরপরে দেখেন, এটা পড়েন, পড়েন আগে অনুবাদ বলেন। নাম কাতাবতু। নাম কাতাবতু, হ্যাঁ, অর্থ নাম বলেন। কাতাবতু। হ্যাঁ, আমি লিখেছি। তাহলে এখন প্রশ্ন হতে পারে কি, আগে বাংলায় বলেন, তারপরে আরবি করব। তুমি কি লেসনটি লিখেছো? গুড। এখন প্রশ্ন তৈরি করার চেষ্টা করেন। আ কাতাবতা আদ-দারসা। গুড, মাশাআল্লাহ। আকাতাব দারসা, এখানে আছে আকাতাব তাসমাকা, তুমি কি তোমার নাম লিখেছো? হ্যাঁ, আকাতাব তাসমাকা, তুমি কি তোমার নাম লিখেছো? নাম আমি লিখেছি। নাম কাতাবতু। আচ্ছা, এরপরে দেখেন, বালা রাআইতুহু। অর্থ বলেন, কি লেখা আছে? আহ, অবশ্যই আমি দেখেছি। হ্যাঁ, আমি তাকে দেখেছি বা সেটা দেখেছি, হ্যাঁ, তাকে তো দেখেছি, হ্যাঁ তাকে দেখেছি। বা আমি সেটা দেখ আচ্ছা, দেখেন, এখন কি প্রশ্নটা কি হতে পারে? আর রাইতা আর রাইতা। আমা, হুম, আমা রাআইতাহু, এই ধরনের, আমা রাআইতা হামিদান। আমার রাইতা হামিদান। তুমি কি হামিদকে দেখেছো? এখানে আছে আমা রাআইতা আহমাদা, আহমাদা। অর্থ কি? তুমি কি হামিদকে দেখো, তুমি কি হামিদকে দেখেছো? আহমদকে দেখোনি? না, না, তুমি কি দেখোনি। আহমদকে হ্যাঁ। দেখোনি? তখন সে বলছে, হ্যাঁ, তুমি কি হামিদকে দেখো? বালা রাআইতুহু। রাইতুহু। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই আমি তাকে দেখেছি। অবশ্যই আমি দেখেছি। আমা, তুমি কি দেখোনি? নাম মা করাইতু করাআতু। করাতু। না, নাম করাতু হাযাল কিতাবা ফি বালাদি। হ্যাঁ, আমি এই কিতাবটি মুখস্থ না, 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 করিনি। দেখেন, নাম মানে কি? নাম হচ্ছে হাও। আর মা হ্যাঁ। করাআতু মানে? আহ, তুমি কি মুখ আমি কি মুখ তুমি কি না, না, মুখস্থ করনি? না, 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 আমি করাআতু আমি কি মানে কি? মুখস্থ করাতু মানে আমি মুখস্থ করেছি। না, আমি পড়েছি। পড়েছি, আমি পড়েছি। আর পড়েছি, মা হ্যাঁ আমি পড়েছি। করাআতু? আমি পড়িনি। হ্যাঁ, তাহলে নাম মা করাআতু, আমি পড়িনি, হাদাল আমি কিতাবা, এই বইটি।
গুড। ফি বালাদি, বালাদুন মানে দেশ। আচ্ছা, এই দেশের মধ্যে, না না, আমি দেশে, আমি আমার দেশে এই বইটি পড়িনি। ঠিক আমার আছে। দেশে, হ্যাঁ। হ্যাঁ, মনে হ্যাঁ, করেন হ্যাঁ। যে কোথাও বলা হলো, জিজ্ঞেস করা হলো যে দেশে থাকতে এই বইটা পড়োনি, তখন বললেন যে না, আমি এই বইটা আমার দেশে থাকতে আমি দেশে থাকতে পড়িনি। পড়িনি। আচ্ছা, আহ, প্রশ্নটা আমরা দেখি, দেখেন প্রশ্নটা পড়েন এখন। আমা করাইতা হাজাল করাআতা, কিতাব। আমা করাতা করাআতা, করাতা আমা করাতা হাজাল কিতাবা। আমা করাআতা হাদাল কিতাবা, কিতাবা। অর্থ কি হবে? আহ, তুমি কি এই বইটি পড়নি? পড়োনি, গুড। তুমি কি এই বইটি পড়োনি? বালা স- সামিতুল আজানা। অবশ্যই আমি আজান শুনেছি। আচ্ছা, জি, প্রশ্নটা বলেন। জি, বালাস না, প্রশ্ন বালা করবেন লেফটেন্যান্ট কর্নেল মাসুম, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার কোশ্চেনটা রহমতুল্লাহ। আগের লাইনটা নিয়ে, মানে আমরা যে প্রশ্নটা করলাম, জি, স্যার আমরা যে ফি বালাদি এই অংশটা না দিলেও আহ, আগের কোশ্চেনটার আনসার হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস মনে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, আহ, যে অসুবিধা নেই। আমার দেশে বা ওই অংশটা, এটা কি জি ঠিক আছে তাই না স্যার? মানে জি আমি জি, যদি ওই অ্যাঙ্গেলে চিন্তা করি সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ, না বুঝছেন? সমস্যা নাই। জি স্যার, এইটাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে প্লিজ। জি, এইখান থেকে বলবেন প্লিজ, নিয়াজুল স্যার আপনি। বালা সামিতুল আজানা। অর্থ? অবশ্যই আমি আজান শুনেছি। অবশ্যই আমি আজান শুনেছি। বালা সামিতুল আযানা, এখন প্রশ্নটা কি হতে পারে আগে বাংলায় বলেন, তারপরে আরবি বলবো। তুমি কি আজান শুনোনি? তুমি কি তুমি কি আজান শোনোনি? সুন্দর। তাহলে এবার আরবিতে প্রশ্ন করার চেষ্টা করেন। আমা সামাইতাল আজানা। সুন্দর। আমা সামি'তাল আযানা, তুমি কি আজান শোনোনি? হ্যাঁ, অবশ্যই আমি তা শুনেছি। আচ্ছা, আরেকটা বলেন এখান থেকে এবার। লা দারাবতু না, লা মা হাজাল দরাবতু। লা মা দারাবতু হাজাল ওয়ালাদা। হুম, না, এই বাচ্চাকে আমি মারিনি। মা দরাবতু হাদাল ওয়ালাদা, গুড। এখন প্রশ্ন বলেন। তুমি কি এই বাচ্চাকে মেরেছো? হ্যাঁ। আমা দারাবতা হাজাল বালাদা ওয়ালাদা। আমা, আচ্ছা, এখানে নেগেটিভ কোয়েশ্চেন না, পজিটিভ কোয়েশ্চেনই হবে। মা আ দরকার নেই। দারাবতা, হ্যাঁ, আ দারাবতা হাজা ওয়ালাদা। গুড। দরাবতা হাদাল ওয়ালাদা, লা মা দরাবতু হাদাল ওয়ালাদা, না, আমি তাকে মারিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকজন আসবেন প্লিজ। আমরা এবার শুধু শব্দগুলো, প্রশ্নগুলো পড়ে উত্তর পড়বো। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি আসবেন প্লিজ। প্রশ্ন পড়বেন, উত্তরও পড়বেন, অনুবাদ করবেন। আনমিউট করে নিতে হবে।
লেফটেন্যান্ট কর্নেল শফিক শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইমরুস সাইফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি জি প্লিজ, প্রশ্ন পড়বেন, অনুবাদ বলবেন, এবার উত্তর বলবেন, অনুবাদ বলবেন। আশরাফতাস আর শারিব। আশরিফতাস শাহ সায়া। আশরিফতাস শায়া। তুমি কি? শাইয়া মানে হচ্ছে স্যার, চা। তুমি কি চা পান করেছো? তারপরে নিচে উত্তর পড়েন এবং স্যার, অনুবাদ বলেন। নাম শারিফতু, হ্যাঁ আমি পান করেছি। আ কাতিবতাস কাতাপ্ত। আ কাতাবতাস মা ইসমাকা। আর কাতাপ্তাসমাকা, তুমি কি তোমার নাম লিখেছো? কাতাব কাতাবতাস ইসমাকা, তুমি কি তোমার নাম লিখেছো? নাম, হ্যাঁ কাতাবতু, আমি লিখেছি। আমা রাইতা আহমাদা, হে হে আহমদ, তুমি কি, স্যার রাইতা মানে হচ্ছে দেখা। দেখ, হে আহমদ তুমি কি দেখেছো? বালা রাইতুহু, নিশ্চয়ই আমি দেখেছি। আমা করাইতা হাজাল কিতাবা, না, করইতা না, করআতা। করাতা, আমা করাতা হাজাল কিতাবা, তুমি কি এই কিতাব পড়েছো? নাম, হ্যাঁ। না, পড়োনি। তুমি কি ও এই তুমি বইটা তুমি পড়োনি? তুমি কি তুমি কি বইটি পড়োনি? নাম, হ্যাঁ। মা করাতু হাজাল কিতাবা ফি বালাদি, হ্যাঁ আমি এই কিতাবটি পড়েছি। না, পড়িনি। মা করআতু। ও মা, আমি কিতাবটি পড়িনি। স্যার এখানে যে কথাটা বিষয়টা আসছিল যে ফি বালাদি, হুম। মানে এই পর্যন্ত হলে স্যার, কিতাবা পর্যন্ত হলে কি শেষ হয় না, নাকি স্যার ওইটুকু দরকার আছে স্যার, যে না, একটা দরকার নাই, পর্যন্ত? আপনি কিতাব পর্যন্তই বুঝতে বলেন। পারছি। নাম, হ্যাঁ। মা কারাতু হাজাল কিতাবা, হ্যাঁ আমি কিতাবটা পড়েছি। না না, পড়িনি। মা করআতু। ও সরি, হ্যাঁ আমি কিতাবটি পড়িনি। আমা সামিয়াতাল আজানা, তুমি কি আজান শুনেছো? না না, শোনোনি। ও স্যার শোনোনি, তুমি কি আজান শোনোনি? বালা সামিয়াতুল আজানা, হ্যাঁ, বালা মানে হচ্ছে না, অবশ্যই। অবশ্যই আমি আজান শুনিনি। না, আমি শুনেছি। বালা ও সামি'তুল আজানা। বুঝতে পারছি, মানে কোশ্চেনটা হচ্ছে স্যার, তুমি কি আজান শুনোনি? হ্যাঁ মানে অবশ্যই আমি আজান শুনেছি। হ্যাঁ। আ দরাবতা হাজাল ওয়ালাদা, তুমি কি বাত-
তুমি কি বাচ্চাকে, এই বাচ্চাকে ওই বাচ্চাকে মেরেছো? প্রহার করনি? না না, প্রহার করেছো। মা আসলে প্রহার হতো এটা, হ্যাঁ। ও, তুমি কি এই বাচ্চাকে প্রহার করেছো? লা, না। মা দারাবতু হাজাল ওয়ালাদ, এই বাচ্চাকে প্রহার করিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। খুবই সাধারণ বিষয়টা, একটা হচ্ছে বালা আর একটা হচ্ছে নাম। নেগেটিভ কোয়েশ্চেন হতে পারে, পজিটিভ কোয়েশ্চেন হতে পারে। এটা বারবার পড়লে আপনাদের কাছে মানে সহজ হয়ে যাবে। মুখে বাঁধবে না, জিহ্বায় বাঁধবে না, বা বুঝতেও অসুবিধা হবে না। বারবার পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আট তাহলে নম্বর। হুজুর, হ্যাঁ হ্যাঁ, এ- প্লিজ। একটু জিজ্ঞেস করি হুজুর, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা মানে প্রশ্নবোধ মানে না জি জি বোধক প্রশ্নবোধক যেটা, সেটার জি মধ্যে আও থাকতে হবে, মাও থাকতে হবে। জি জি। আ মা, দুটো একসাথে থাকবে। দুইটাই থাকতে হবে, জি নয় জি কি? হুজুর। হ্যাঁ, আমা হচ্ছে নয় কি। জি হুজুর। আচ্ছা, 8 নম্বর এক্সারসাইজে যাচ্ছি আমরা। 8 নম্বর এক্সারসাইজে আমরা প্রোনাউন ব্যবহার করব। হ্যাঁ, প্রোনাউন ব্যবহার করে প্রশ্নের উত্তর দিব। আমরা আপনাদের মধ্যে থেকে আসবেন একজন, প্লিজ। আমি নাম বলি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওকে, দেখেন আপনি প্রথমে এই প্রশ্নটা পড়েন তো। আর আইতা হামিদান, না, কি হবে? হামিদান। হুম। হামিদ কি দেখেছো? না না, আহ, তুমি কি? তুমি কি হামিদকে দেখেছো? হ্যাঁ, তুমি কি হামিদকে দেখেছো? এখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তাকে দেখেছি, অথবা না আমি তাকে দেখিনি। দেখেন তো বলতে পারেন কিনা। আপনি হ্যাঁটাই বলেন যে হ্যাঁ নাম। আগে, নাম। এবার বলেন আমি তাকে দেখেছি। রাইতু হামিদান। আচ্ছা, রাআইতু হামিদানের বদলে আমরা একটা প্রোনাউন ব্যবহার করব, কোনটা করব দেখেন তো। রাইতুহু। ভেরি গুড। তাহলে বলেন, আমি প্রশ্ন করি আপনি উত্তর দিবেন। আর রাআইতা হামিদান। নাম রাইতুহু। মাশাআল্লাহ। আর আমি যদি বলতাম যে না তাকে দেখিনি, তাহলে কি বলতাম? নামের লা জায়গায় বলেন না। রাইতুহু। লা। মা, মা যোগ রাইতুহু। করে লা বলে একটা একটু মা থামবেন। রাইতুহু। লা মা রাআইতুহু। লা মা রাইতুহু। হ্যাঁ, লা মা রাআইতুহু। গুড। আচ্ছা, এবার এটা প্রশ্ন পড়েন, উত্তর দিবেন। আর আইতা হামিদান ওয়া হিশামান ওয়া আলিয়ান, তুমি কি হামিদ এবং হিশাম এবং আলীকে দেখেছো? গুড। তুমি কি হামিদ, হিসাম এবং আলীকে দেখেছো? এখন আপনি বলেন হ্যাঁ আমি তাদেরকে দেখেছি। নাম রাইতুহুম। আর যদি বলতাম না দেখিনি? লা মা রাআইতুহুম। গুড। আর রাআইতি জাইনাবা, তুমি কি জয়নাবকে দেখেছো? এখন আপনি বলেন হ্যাঁ আমি তাকে দেখেছি। অ্যাফার্মেটিভ বললে রাআইতু, রাআইতু, রাআইতুহা। গুড। নাম রাআইতুহা। হ্যাঁ। আর যদি নেগেটিভ বলি? লা মা রাআইতুহুম। না না, রাআইতু, রাআইতুহা। মা রাআইতুহা। গুড। লক্ষ্য করেন সবাই কিভাবে উনি বলছেন।
তারপরে রাআইতি জাইনাবা ওয়া আমিনাতা ওয়া সুআদা, তুমি কি জাইনাবা জাইনাব, আমিনা এবং সুআদাকে দেখেছো? নাম, রাআইতু হুন্না। গুড। আর আমি যদি বলতাম না, তাদেরকে আমি দেখিনি। লা মা রাআইতু হুন্না। মাশাআল্লাহ। আর রাআইতা তুল্লাবাল জুদুদা, স্যার জুদুদা তো নতুন স্যার, জি। নতুন স্যার। তো তুমি কি নতুন ছাত্রদেরকে দেখেছো? তুমি কি নতুন ছাত্রদেরকে দেখেছো? এখন আপনি নাম, বলেন। নাম রাআইতুহুম, রাআই ঠিক আছে, তুহুম, নাম রাআইতুহুম। আর যদি বলতাম রাআইতুহুম। যে না, দেখিনি। লা মা রাআইতুহুম। আর রাআইতিল মুদিরাতা ওয়া উখতাহা ওয়া বিনতাহা, তুমি কি প্রধান শিক্ষিকা স্যার ওয়া উখতাহা, আহ, তার বোন। ভাই এবং আহ, তার বোন এবং তার কন্যাকে হুম। দেখেছো? এখন আপনি বলেন হ্যাঁ, নাম, আমি তাদেরকে দেখেছি। নাম রাআইতু হুন্না। আর নেগেটিভ বললে স্যার লা মা রাআইতু হুন্না। আর রাআইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষক সাহেবকে দেখেছো? নাম রাআই রাআইতুহুম, না, হু একজন। রাআইতুহু। আর স্যার যদি বলেন নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ বললে স্যার লা মা রাআইতুহু। আইনা রাআইতা উখতাকা মারিয়ামা, আম, মারিয়ামের বোন কোথায় গিয়েছে? না না না, আইনা মানে কোথায়, কোথায়? রাআইতা মানে দেখেছ, তুমি দেখেছো। তুমি দেখেছো। মারিয়ামের বোনকে কোথায় না দেখেছো? না না, উখতাকা। উখতাকা মানে কি? তোমার বোন। তোমার গাঁও। বোন, তোমার বোন, রাইট স্যার। আর সেই বোনের নাম হচ্ছে মারিয়াম। হ্যাঁ। আইনা কোথায়, রাআইতা মানে দেখেছো, তুমি দেখেছো, উখতা কা হুম, তোমার বোনকে, মারিয়ামা। হুম। তোমার বোন মারিয়ামকে কোথায় দেখেছো? স্যার তো প্লেস বোঝাচ্ছে না স্যার। হ্যাঁ, অসুবিধা নাই, আপনি বলেন মসজিদে দেখেছি। আর রাআই রাআইতু তাকে হু, দেখেছি। হ্যাঁ, সে মহি রাআইতুহা, রাআইতুহা হুম, মিনাল মসজিদি, না, ফিল ফিল মসজিদি, রাআইতুহা ফিল মসজিদি, ফিল মসজিদি, অথবা রাআইতুহা ফিল বাইতি, হ্যাঁ, ফিল গুরফাতি, ফিল ফিসারি, মাদ্রাসাতি। রাস্তায়, ফিল মাদ্রাসাতি, যে কোনো একটা জায়গা বললেই হচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে বলেন তো? রাআইতুহা ফিল মাকতাবি, না, ফিল মাকতাবাত মাকতাবাতি, অর্থ। লাইব্রেরি। লাইব্রেরিতে স্যার। হ্যাঁ, লাইব্রেরিতে দেখেছি। ওকে, ভেরি গুড।
আরাইতা সাইয়ারাতাল বিরি, তুমি কি প্রধান শিক্ষকের গাড়ি দেখেছো? গুড। নাম রাআইতু হু না, গাড়ি তো মহিলাবাচক। সাইয়ারাত, রাইট স্যার, তাহলে রাআইতু হা। হ্যাঁ, হ্যাঁ আমি সেটা দেখেছি। আর যদি না বলি? লা মা রাআইতুহা। আইনা রাআইতাত আতিব্বা ইয়া আলিয়ু, আতিব্বা মানে হচ্ছে আতিব্বা হচ্ছে ডক্টরস। ডক্টর, ডক্টর, রাইট স্যার। ডক্টরস বহু বচন, তুমি, হ্যাঁ। জি স্যার। হে আলী, তুমি ডক্টরকে কোথায় দেখেছো? রাআইতু হু, না, ডক্টরস বহু বচন এটা। রাআইতুহুম ফিল রাআইতুহু রাআইতুহুম ফিল ফিল বালাদি, মসজিদে। ফিল ফিল মসজিদে। বালাদি, আচ্ছা, এখানে কি ফিল লেখছে বালাদি। দেখেন। রাআইতুহুম হুনা, হুনা মানে হিয়ার। হেয়ার স্যার। হ্যাঁ, হিয়ার। আমি তাদেরকে এখানে দেখেছি, হ্যাঁ। আমি তাদেরকে এখানে দেখেছিলাম। আমি তাদেরকে এখানে দেখেছিলাম। হ্যাঁ, তারপরে মাতা রাআইতাল মুদিরা ইয়া ইউনুসু, স্যার মাতা, মাতা হচ্ছে ওয়েন। ওয়েন। হুম। ওয়েন, তুমি প্রধান শিক্ষক, হে ইউসুফ, তুমি প্রধান শিক্ষককে কখন দেখেছো? গুড। এখন আপনি বলেন আমি তাকে দেখেছি জোহরের আগে বা জোহরের পরে। আর রাআইতু, রাআইতু বাদাল বাদা, রাআইতু। রাআইতু তাকে। রাআইতু হু। রাআইতুহু বাদা যুহর। হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কবলা কলিলিন। কবলা কলিলিন মানে হচ্ছে কিছুক্ষণ পূর্বে, অল্প কিছু পূর্বে। ঠিক আছে, অল্প পূর্বে, অল্প কিছুক্ষণ পূর্বে। রাইট স্যার। রাআইতুহু ক্বাবলা কলিলিন, কিছুক্ষণ আগে তাকে দেখেছি। রাআইতা আরো আমিনাতা, আইতা। আরো আইতা। রাআইতা আমিয়াতা খাদিজাতা ওয়াবারি, ওয়াবারি রত্বা, বাড়িরতাও একজনের বাড়ি নাম, তো নাম। হ্যাঁ। রাইট স্যার। তুমি কি আমিনা, খাদিজা এবং বারিরা কে দেখেছো? গুড। রাআইতুহুন্না, নাম রাআইতুহুন্না। আর যদি বলতাম না তাদেরকে দেখিনি? লা মা রাআইতুহুন্না। মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সুন্দরভাবে দিয়েছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে আর একজন আসবেন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি প্লিজ। রাআইতা হামিদান। হামিদান। হামিদান, তুমি কি হামিদকে দেখেছো? বলেন। এটার আনসার বলবো স্যার? হ্যাঁ, কিছু একটা বলেন। হ্যাঁ, আমি তাকে দেখেছি বা আমি তাকে দেখিনি। নাম রাআইতুহু। আর যদি না বলতাম? লা মা রাআইতুহু। গুড। রাআইতা হামিদান ওয়া হিশামান ওয়া আলিয়ান, তুমি কি হামিদ
হিশাম এবং আলীকে দেখেছো? নাম রাআইতু হুম। নেগেটিভ হলে স্যার লা মা রাআইতু হুম। আ রাআইতি জয়নাবা, তুমি কি জয়নাবকে দেখেছো? নাম রাআইতু হা। লা মা রাআইতু হা। আ রাআইতি জয়নাবা ও আমিনাতা ও সুআদা, তুমি কি জয়নাব, আমিনা এবং সুআদাকে দেখেছো? নাম রাআইতু হুন্না। লা মা রাআইতু হুন্না। আ রাআইতা রাআইতু তুল্লাবাল জুদুদা, তুমি কি নতুন ছাত্রদের দেখেছো? নাম রাআইতু হুম। লা মা রাআইতু হুম। আ রাআইতিল মুদিরাতা ওয়া উখতাহা ওয়া বিনতাহা, তুমি কি মুদিরাতা ওয়া মুদিরা মানে প্রধান উখ- শিক্ষিকা। তুমি কি প্রধান শিক্ষিকা এবং উখতাহা মানে স্যার তার বোন এবং বিনতাহা তার ভাইকে দেখেছো? আহ, না, বিন তাহা ভাই কেন, কন্যা। কন্যা, ইয়েস স্যার, বোন এবং কন্যাদেরকে দেখেছো। নাম রাআইতু হুন্না। লা মা রাআইতু হুন্না। আ রাআইতা আল আল মুদাররিসা, তুমি কি শিক্ষক সাহেবকে দেখেছো? নাম রাআইতু হু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার মুদাররিসা হলো স্যার? মুদাররিসা অবজেক্ট। স্যার মুদার মুদাররিসা আল মুদাররিস হ্যাঁ, আর আইতাল মানসুব। মুদাররিসা, তুমি কি শিক্ষক সাহেবকে দেখেছো? তো কি স্যার দেখেছো, এখানে কাকে দেখেছো? মানসুব মানসুব মানসুব। হ্যাঁ, অবজেক্ট মানসুব হয়। অবজেক্ট মানসুব হয়। স্যার, স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আইনা রাআইতা উখতাকা মারিয়ামা, আহ, তুমি আহ, তোমার বোন মারিয়ামকে কোথায় দেখেছো? রাআইতু রাআইতু হা, মারিয়াম স্যার। রাআইতুহা। রাআইতুহা, yes. রাআইতুহা ফিল মসজিদি। আচ্ছা, মসজিদে দেখেছি, ঠিক আছে। রাআইতা সাইয়ারাতাল মুদিরি, তুমি কি প্রিন্সিপাল প্রধান শিক্ষকের গাড়িটি দেখেছো? রাআইতু রাআইতুহা। বলেন। নাম নাম রাআইতুহা। অথবা লা মা মা রাআইতুহা। রাআইতুহা, স্যার। আইনা রাআইতাল আতিব্বা ইয়া আলিয়ু, হে আলী, আহ, তুমি ডাক্তার
আতিব্বা মানে ডাক্তার সাহেবদের কোথায় দেখেছো? গুড। আহ, রাই রাইতু হুম ফিল মুস্তাশফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন, কি বলছেন, তার অর্থ বলেন। স্যার আমি তাদেরকে হাসপাতালে দেখেছি। মাশাআল্লাহ। আর হুনা মানে হচ্ছে এখানে, হ্যাঁ, হুনা মানে জি স্যার। এখানে। মাতা রাইতাল মুদি মুদিরা ইয়া ইউনুসু হোয়েন তুমি কখন আহ, তুমি কখন দেখেছো আল মুদিরা মানে প্রধান শিক্ষককে ইয়া ইউসুফ ইয়া হে ইউসুফ তুমি প্রধান শিক্ষককে কখন দেখেছো? রাই রাইতুহু রাইতুহু আহ, রাইতুহু আহ, রাইতুহু স্যার বাদা জোহরি এখানে আছে কবলা কলিলিন। কবলা কলিলিন অর্থ কিছুক্ষণ পূর্বে। অল্প রাইতুহু পূর্বে, জি কিছুক্ষণ স্যার অল্পক্ষণ পূর্বে দেখেছি স্যার। আর রাইতা আমিনাতা ওয়া খাদিজাতা ওয়া বারি ওয়া বারিরাতা তুমি কি আমিনা খাদিজা এবং বারিরাকে দেখেছো? নাম রাইতু হুন্না লা মা রাইতু হুন্না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে পড়ছেন। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই অধ্যায় বা আজকে আমরা যতটুকু পড়লাম এটার উপরে? আশা করি সবাই বুঝতে পারছেন। না বোঝার কিছু নাই বা কঠিন কোনো কিছু ভাবে নাই, সবকিছুই বোধগম্য। তবে নতুন কয়েকটা জিনিস, দুইটা তিনটা জিনিস আমাদের সামনে আসছে, যেমন বালা এবং মা প্লাস মাদি, এটা হচ্ছে না বোধক হয়ে যায়, হ্যাঁ। এই এই দুইটা আমরা আজকে নতুন করে শিখলাম। তো শব্দ ভান্ডার, আপনাদেরকে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এই সেমিস্টারের শুরুতে লেখার ব্যাপারে, ওইগুলো সব কোরআনের শব্দ। সেই সেই অ্যাসাইনমেন্টের খাতা, শব্দ অর্থ, এগুলো আপনাদেরকে শিখতে হবে। ভালোভাবে বেশ কিছু পড়তে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব। আপনাদের পরীক্ষার খাতা দেখা হয়েছে, সেখানে কিছু কিছু বিষয়, যেমন একটা প্রশ্ন আমার দেওয়াই ভুল হয়েছে, এটা আমার ভুল। সেটা হচ্ছে কানা। কানা নিয়ে আমরা কিছুই পড়িনি, কিন্তু সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো কানা নিয়ে যে প্রশ্নের উত্তরে আপনারা 10-এ 10 পেয়েছেন সবাই, এটা আমি ইচ্ছা করে দিছি। এ, ওইটাতে কিন্তু আপনাদের উত্তরটা হয়নি, কারণ আমরা শিখাইনি তো। এটা উত্তর হওয়া বা না হওয়ার কিছু নাই, ওটা সবাইকেই 10-এ 10 দেওয়া হয়েছে। কানা যখন সামনে একটা দুইটা অধ্যায় পরে ইনশাল্লাহ আমাদের সামনে আসবে, তখন আমরা আরো ভালোভাবে কানাটা শিখতে পারবো। বাকি 90 মার্কের মধ্যে আপনারা ভালো করেছেন আলহামদুলিল্লাহ। তো আরেকটু সচেতন হলে জিনিসটা পরিষ্কার হবে সবার কাছে, আশা করি। তো আপনারা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলবেন। কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আহ, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে শেষ করতে চাচ্ছি। আজকে একটু আগে আগে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো আমরা আজকে যতটুকু পড়লাম এই ভিডিওটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখবেন, বই খুলে পড়বেন, আর শব্দ অর্থগুলা একটু রিভিশন দেবেন প্লিজ। অ্যাসাইনমেন্টের খাতাটা লিখে শেষ করে ফেলবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকে আমরা শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।